এই বোতলজাত পানি কি প্রত্যেকদিন খাওয়া উচিত? আর প্রত্যেকদিন খেলে আমাদের শরীরে কি কি ঘাটতি দেখা দিতে পারে আজ সেটাই জানবো। চলুন। তো বাজারে যতগুলো পানির ব্র্যান্ড ছিল সব উঠিয়ে নিয়ে আসলাম। এবার এটাকে এই টিডিএস মিটার দিয়ে চেক করব। এই টিডিএস হচ্ছে টোটাল ডিজলভ সলিডস, মানে পানিতে কি পরিমাণে সলিড পদার্থ মিশ্রিত আছে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই আয়নগুলো কেমন মিশ্রিত আছে। এই টিডিএস মিটার দিয়ে সেটা পরিমাপ করতে পারবো। তো চলুন একে একে এই টিডিএস মিটার দিয়ে এই সবগুলো টেস্ট করি। তবে তার আগে টিউবওয়েলের পানি টেস্ট করবা, যে টিউবওয়েলের টিডিএস রিডিং কত ওঠে। চলুন। মোট 8টা টিউবওয়েলের পানি চেক করলাম, যার মধ্যে 3টা টিউবওয়েলের পানির রেজাল্ট দেখাবো। প্রথমটাতে উঠলো 100। ঝালকাঠিতে ডিপ টিউবওয়েলের খুব সংকট। পুরো ঝালকাঠি খুঁজে আমার চোখে পড়লো মাত্র 8 থেকে 10টা টিউবওয়েল, যার মধ্যে 6টা টিডিএস রিডিং 800 ppm এর উপরে, যেটা অনেক বেশি। অবশেষে অনেক খুঁজে একটি ভালো টিউবওয়েল পেলাম। একটা কথা না বললেই নয়, ঝালকাঠির অধিকাংশ মানুষ অস্বাস্থ্যকর পানি পান করে, আর এই টিউবওয়েলের টিডিএস রিডিং উঠলো 564, যেটা মোটামুটি ঠিক ছিল। এবার চলে যাই আমাদের বোতলজাত পানির দিকে। তবে তার আগে জেনে নিন, খাবার পানির টিডিএস ভ্যালু 50-এর উপরে হতে হবে, তবে আদর্শ মান 150 থেকে 300 ppm এর মধ্যে। প্রথমে ফ্রেশ পানির বোতলটি চেক করব। চলুন টিডিএস মিটারটি অন করে নেই। এবার দেখি ফ্রেশ পানির বোতলের টিডিএস রিডিং কত ওঠে। দেখতে পাচ্ছেন মাত্র 30। এর টোটাল ডিজলভ সলিডস দেওয়া 100 এর নিচে। এবার মাম পানিটা চেক করব। বোতলজাত পানির ভিতরে আমার কাছে সব থেকে উত্তম মনে হয় এই মাম পানি। খেতে প্রায় নর্মাল পানির মতোই। এখানে টিডিএস রিডিং দেখতে পাচ্ছেন 133 ppm। তার মানে মাম পানিতে বেশ ভালো পরিমাণে খনিজ পদার্থ রয়েছে, এবং পেছনে টোটাল ডিজলভ সলিডস দেওয়া 200 নিচে। এবার অ্যাকুয়াফিনা। চলুন। অ্যাকুয়াফিনার স্বাদ আমার কাছে বরাবরই অদ্ভুত লেগেছে। খেতে একদম ফিল্টার পানির মতো। এটার রিডিং মাত্র 32 ppm। এইটার টিডিএস এর মান দেওয়া নেই, শুধু এখানে কি কি সলিড পদার্থ মিশ্রিত রয়েছে সেটা দেওয়া আছে। এবার ফুরকানের চাচাতো বোন মুস্কান। দেখি মুস্কানে কেমন পরিমাণে খনিজ রয়েছে। আমি হোল্ড করে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, মাত্র 1। কিন্তু কোম্পানি ক্লেম করছে এখানে দেখুন টিডিএস এর মান 250 এর নিচে। তার মানে বৃষ্টির পানির থেকেও খনিজ পদার্থ কম। এরপরে রিভেরা, যা খেলে হয় কলেরা। সরি, মজা করতেছিলাম ভাই। বিশ্বাস করেন, এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। রিভেরার টিডিএস রিডিং 193 ppm, আর পেছনে টোটাল ডিজলভ সলিডস দেওয়া 500 নিচে, মানে মামপানির থেকেও বেশি। একদম শেষে আমাদের কাছে রয়েছে পুষ্টি, যা উদ্ধার করবে আপনার 14 গোষ্ঠী। कैसा लगा मेरा मजाक? এবার দেখা যাক পুষ্টিহীনতায় ভোগা পুষ্টিতে কেমন পরিমাণে সলিড মিশ্রিত আছে। এখানে দেখতে পাচ্ছি মাত্র 29, আর পেছনে টোটাল ডিজলভ সলিডস দেওয়া 100 নিচে। তো এখন আসি, প্রতিদিন আপনি যদি বোতলজাত পানীয় পান করেন তাহলে কি হতে পারে। আপনি যদি প্রতিদিন বোতলজাত পানীয় পান করেন তাহলে আপনার শরীরে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো আয়নগুলোর ঘাটতি দেখা দিতে পারে। তাই প্রতিদিন এই বোতলজাত পানীয়গুলো পান না করাই ভালো।